শিশুদের স্মার্টফোন আসক্তি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকার ফলে তারা পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছে। চোখ ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই সমস্যা যে শুধু শিশুদের তা নয়, বরং বাস্তবে দেখা যায় বড়রা যখন সবসময় ফোনে ব্যস্ত থাকেন, শিশুরাও তা অনুসরণ করে একই অভ্যাস গড়ে তোলে। এক কথায়, ছোট কি বড়, সব ক্ষেত্রেই অতিরিক্ত মোবাইল আসক্তি বর্তমান সময়ের একটি সামাজিক ব্যাধি হিসেবেই চিহ্নিত। এই ব্যাধি থেকে মুক্ত হতে জাপানের তোয়োয়াকো শহর কর্তৃপক্ষ একটি অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে শহরের প্রায় ৬৯,০০০ বাসিন্দাদের জন্য দৈনিক সর্বোচ্চ ২ ঘন্টা স্মার্টফোন ব্যবহারের একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তোয়োয়াকো শহরের মেয়র মাসাফুমি কোকি এই প্রস্তাবনাটি চালু করেছেন, যা স্থানীয় আইন প্রণেতাদের কাছে পেশ করা হয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে বাসিন্দাদের স্মার্টফোন ব্যবহারের সময়সীমা দৈনিক ২ ঘন্টার মধ্যে সীমিত রাখার জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে এটি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, বরং বাসিন্দাদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে এবং সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে সৃষ্ট ঘুমের সমস্যা ও অন্যান্য মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে এই প্রস্তাবনাটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবনাটি উত্থাপন করার পর স্থানীয় আইন প্রণেতা ও জনসাধারণের মধ্যে এর কার্যকারিতা নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিয়েছে। তোয়োয়াকো শহরের বাসিন্দারা তাদের মতামত জানিয়েছেন এবং শহর কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়ে জনগণের প্রতিক্রিয়া ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছে। এই প্রস্তাবনাটি জাপানে স্মার্টফোন আসক্তি নিয়ন্ত্রণের একটি প্রথম ধাপ এবং এটি সফল হলে অন্যান্য শহরেও অনুরূপ উদ্যোগ নেওয়া হতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।